সপ্তাহে একদিন বাইরে বাড়াতে পায় আর সেদিন যদি বৃষ্টি হয় তাহলে মেজাজটা কেমন লাগে বলেন তো। আজকে আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল যে পাহাড়ে উঠবো। তো দূরে কোথাও পাহাড়ে ওঠা সম্ভব নয়, তাই বাড়ির পাশে এই পাহাড়টাতে ওঠার চিন্তা ভাবনা করছি, যেটা একবারে অ্যাপার্টমেন্টের লাগালাগি পরিমাণ উচ্চতায় আছে। তো আমরা এখান থেকে এখন সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এবং কোন দিক দিয়ে উঠা যায় তাই চিন্তা ভাবনা করছি। তো এখান দিয়ে আমরা উঠবো মনে করছিলাম, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখানকার রাস্তাগুলো অনেক কাদা কাদা হয়ে গেছে, তাই এখান দিয়ে উঠা যাবে না। তো এখান দিয়ে উঠতে গেলে অনেক ধরনের বিপদ হতে পারে, তাই আমরা বিকল্প রাস্তা চিন্তা ভাবনা করতে লাগলাম। তো আমরা বিপরীত পাশে এলাম। বিপরীত পাশে দেখছি যে এখানে কংক্রিটের ঢালাই দেওয়া আছে এবং সিঁড়ি করা আছে ঢালাই দিয়ে। তো আমরা এখান দিয়ে উঠবো। যদিও এখানে ঢালাই দেওয়া আছে, তারপরে আমরাকে অনেক সাবধানে পা রাখতে হবে, কারণ পা পিছলে গেলে যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। বৃষ্টির দিনে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা এটাই প্রথম। কোরিয়ার পাহাড়গুলো সাধারণত স্তরে স্তরে ভাগ থাকে। আমরা অলরেডি প্রথম স্তর পার করে চলে এসেছি, যেটা আপনার সমতলে বাড়িগুলো থেকে একটু উপরে এসেছি আমরা। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। এখানে আপনার এই যে খ্রিস্টানদের এই উপাসনালয়টি আপনারা দেখতে পাচ্ছেন। এই উপাসনালয়ের পাশ দিয়ে আমরা এই যে এই ঢালাই রাস্তা দিয়ে উঠবো। সুমন ভাইকে আগে আগে দিয়েছি। সে পর্যবেক্ষণ করতে করতে যাচ্ছে যে রাস্তা সব ঠিক আছে কিনা। এখানে আসার পর আমরা দেখছি দুই দিকে দুটো রাস্তা গেছে। তো যেহেতু সুমন ভাই আগে গেছে, সে বাঁ দিকে যেতে নিষেধ করছে, এদিকে সম্পূর্ণ মাটির রাস্তা, তাই তো ডান দিকে কিছু দূর যাওয়ার পর নাকি আবার সিঁড়ি আছে। তো আমরা ডান দিক দিয়ে হাঁটতে লাগলাম। এখানে বাঁশ ঝাড় অনেক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঠের সিঁড়ি করা আছে। তো আমরা এই কাঠের সিঁড়ি বেয়ে উঠতে থাকবো। তো আমরা এখন এই পাহাড়টির তৃতীয় স্তরে চলে এসেছি। এখানে আরাম করার জন্য এই যে বসার জায়গা করা আছে। তারপর আমরা আবার সামনে এগোতে থাকলাম। যেখানে মাটির রাস্তা আছে সেখানে আমরা অনেক দেখে শুনে পা রাখছি, যাতে কোনো ধরনের পিছলে পড়ার সম্ভাবনা না থাকে। তো আবার আমরা সামনে এগোতে থাকলাম। চারিদিকে শুধু গাছ আর গাছ, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম শব্দ হচ্ছে। কোথাও কোনো মানুষ নেই, আমরাই দুইজন মাত্র। আস্তে আস্তে করে আমরা এগোতে আছি। আমরা পাহাড়টির চতুর্থ স্তরে চলে এসেছি। এখানেও বসার জায়গা করা আছে অল্প করে। আমরা আরও আরও এক স্তর বাকি আছে, আমরা সেখানে যাব। এখানে দেখতে এগুলো কবরের মতন হলো, এগুলো আসলে সিঁড়ি। কবর ডান দিকে আছে। এখানে যে ডান দিকে যে লোকগুলোর কবর দেওয়া আছে তাদের নাম লেখা আছে প্রতিটা সিঁড়িতে। তো আমরা এই সিঁড়ি বেয়ে সর্বোচ্চ উচ্চতায় যেতে চাই।
এখান পর্যন্ত এসে সিঁড়িগুলো আবার নিচ দিকে নামছে এবং সেখানে একটা আমরা টং ঘরের মতন দেখতে পাচ্ছি। তো আমরা সামনে যেতে থাকবো। কোরিয়ার প্রতিটা পাহাড়ে আপনার হচ্ছে যে এই সর্বোচ্চ উচ্চতায় যে একটা টংঘর বা বসার মতন জায়গা করা থাকে এবং সেখানে কিছু ব্যায়ামের জিনিসপত্র থাকে। যারা পাহাড়ে উঠে আসার পর হয়তো এখানে বসে কিছুক্ষণ, তারপরে একটু হালকা ব্যায়াম ট্যায়াম করে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টংঘর করা আছে। তো এখানে আমরা এখন একটু বসবো। চারিদিকে বড় বড় গাছ, চারিদিকে একবারে আপনার শুনশান নীরবতা, শুধু বৃষ্টির শব্দ এবং ওপরে আমরা মাত্র 2 জন আছি। আর পাশে কবরস্থান, খ্রিস্টানদের কবরস্থান। আমার মনে হচ্ছে যে এখানে যে একটু ব্যায়াম করি, কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এজন্য ব্যায়াম করা সম্ভব নয়। সুমন ভাইও তার ব্লগ শুরু করবে, এর জন্য তার ক্যামেরা রেডি করছে।